মাশরাফি, আমরা কংগ্রেচুলেশন আগেই। আর আমরা তো সাকিব আর রিয়াদের কথা শুনলামই, আমরা একটু বোলিংয়ের সময় চলে যাই, ফার্স্ট ইনিংসে যাই। সেটা হলো যে আমরা রিয়াদকে কেন ইউজ করি নাই? আপনার কি মনে হয় যে আমরা যদি রিয়াদকে আরো আগে পরে ইউজ করতে পারতাম তাহলে আমরা সৈকতের মতন কিছু একটা ম্যাজিক দেখতে পারতাম? না, প্রথমত হচ্ছে রিয়াল অবভিয়াসলি আমাদের অপশন, মানে অপশনাল বোলার। কারণ আমরা যদি কাউকে আনতে চাই, সেটা হয়তো বা বোলার তো আরো অনেকে আছে, বাট প্র্যাকটিসে কে কেমন করছে সেটার উপর বেস করেই ইভেন একটা ব্যাটসম্যানকে নেওয়া হলো প্র্যাকটিসের উপর, ডেলি তো আর কেউ ম্যাচ খেলে না। সো সেই জায়গা থেকে অবভিয়াসলি হেড অফ আপনার রিয়াদ মোসাদ্দেক অপশন বেশি ছিল। আর রাইট হ্যাম অফ স্পিনার আনার সুযোগই ছিল না এক পাশ থেকে ছাড়া। প্রথমত ওই পাশে অনেক ছোট এবং বাতাসের এগেনস্টে বাতাসের ফরে ওকে দেওয়ার কোনো সুযোগই নাই। আর দ্বিতীয়ত আমি একটু ওয়েট করছিলাম, আমি অবভিয়াসলি আনতাম, কিন্তু সেটা মুসাদ্দেকই আনতাম, কারণ ওয়েট করছিলাম বাহাতির জন্য, কারণ দুইটা ডানা থেকে ডিফিকাল্ট হয়ে যেত। ক্যাপ্টেন, আমি জাস্ট ইনস্ট্যান্ট রিয়াকশনটা জানতে চাচ্ছি আপনার, মানে এরকম একটা জয়ের পর কেমন লাগছে? আর সাথে হলো যে মানে বাংলাদেশে তো অনেক মেমোরেবল উইন আছে, 2005 কার্ডিফ এখানে, কিংবা 2007 ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, 2011 ইংল্যান্ড। বাট এই জয়টাকে এই স্টেজে এবং যে অবস্থা থেকে এই জয়টাকে আপনি কোথায় র্যাঙ্ক করবেন আর কি? না, আমার কাছে মনে হয় ভেরি হাই। কারণ স্পেশালি আপনি যদি ম্যাচের সিচুয়েশন দেখেন, হয়তো বা হাফ টাইমের পরে মনে হচ্ছিল ইট কুড হ্যাভ বিন ইজি গেম ফর আস, কিন্তু যখন 33 রানে 4 উইকেট পড়ে যায়, তারপর থেকে আসলে জয় এটা আমাদের জন্য বিরাট ব্যাপার। কারণ এটা সত্যিকার অর্থে আমাদেরকে আরো বিশ্বাসী করে তুলবে ইন ফিউচার। কারণ এই সিচুয়েশনের থেকে ম্যাচ জেতা, এটা আমার কাছে মনে হয় অনেক বড় টিমের জন্য কঠিন। সো আর আরেকটা ব্যাপার হচ্ছে, ধরেন ওই পাশ থেকে হয়তো বা টপ র্যাঙ্কিং এর টিমে যারা আছে তাদের এগেনস্টে জয়, এবং আমরা যারা বটম লাইনে আছি লাইক শ্রীলঙ্কা, পাকিস্তান, আমরা যারা আছি, তো আমরা অলমোস্ট পাকিস্তানও একটা ম্যাচ জিতেছে, শ্রীলঙ্কাও জিতেছে। সো আমাদেরও কিন্তু আশা ছিল যে আমরা এই ম্যাচটা যেভাবে হোক আমরা জিতে শেষ করতে চাই। তারপরে যদি আমরা সেমিফাইনাল না যাই, এটা কিছু করার নাই। বাট আমাদের যেটা করণীয় ছিল আমরা করতে পেরেছি সোফার। অবভিয়াসলি আমরা লাকিও ছিলাম, কারণ 33 রানে 4 উইকেটের পরে এভাবে জয় পাবো, এর জন্য কিছুটা লাকও দরকার হয়। আউটস্ট্যান্ডিং ব্যাটিং অবভিয়াসলি, সব মিলে আসলে খুব ভালো লাগছে। ক্যাপ্টেন, একটু পার্সোনাল হয়ে যায় আর কি, মানে আসার আগে টি-20 ক্যাপ্টেন্সি ছাড়লেন, তারপরে এখানে আয়ারল্যান্ডে আসার আগে আপনার ক্যাপ্টেন্সি প্লাস আপনার ওডিআই নিয়েও কথা হচ্ছিল। এই উইনটা আপনার জন্য কতটুক মিন করে, প্লাস ভবিষ্যতে আপনি কি দেখছেন বিং এ ক্যাপ্টেন আর অ্যাজ এ প্লেয়ার? আমি যেটা এনজয় করছি আমি সেটা খেলতে আছি। আসলে কে কথা বলছে এটা তো শুনে লাভ নেই, কারণ 16-17 বছর খেলছি, কারো কথা শুনে না, আমার ফ্যামিলির কথা শুনে আমি ক্রিকেট খেলি। আমি এনজয় করি, আমি খেলি। আর দ্বিতীয় কথা হচ্ছে টিমের কন্ট্রিবিউশন, টিমের জয় হোক বা যে কোনো ম্যাচে আমরা জিততে না পারলেও আমি সবসময় চিন্তা করি আমার কন্ট্রিবিউশনটা রাখার। এটাই আসলে আমার ফোকাস থাকে। আর ভবিষ্যতের চিন্তা আমি কখনোই করি না, আর এখনো করছি না। মাশরাফি, এটা টিপিক্যাল কোয়েশ্চেন না অ্যাকচুয়ালি। বাংলাদেশ আজকে জিতার পরেও যে সেমিফাইনাল খেলবে, ইট ইজ নট শিওর। তো এই জয়টা আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে নিজেদের প্রমাণ করার জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনি মনে করেন? আসলে প্রমাণ, হ্যাঁ, মানে আমি প্রমাণের কথা বলবো যে আসলে হ্যাঁ একটা ব্যাপার ছিল। এই কারণে এইসব স্টেজে যদি আমাদের টিম ভালো না করে তখন আসলে আবার কথা ওঠে, এটাও একটা ব্যাপার থাকে। বাট এই জয়টা অবশ্যই আমাদের জন্য ভালো হয়েছে, কারণ আমার বিশ্বাস যে সবাই আমাদেরকে মানে এখন বলবে যে না, আমরা আগে থেকে অনেক বেটার সাইড হয়ে উঠছি। হয়তোবা হোমে খেলছিলাম, এখন অ্যাওয়ে ম্যাচে এসেও আমরা কয়েকটা ম্যাচ জেতা শুরু করছি, সো অবভিয়াসলি বেটার হচ্ছে। আর টিমের যদি আপনি কথা বলেন তাহলে বলবো যে আগেও বললাম যে এই ধরনের ম্যাচ এই কন্ডিশনে এসে জিততে পারা এবং এই সিচুয়েশন থেকে জিততে পারা, আমার বিশ্বাস যে এই টিমকে অনেক বুস্ট আপ করবে, এবং ইন ফিউচার হয়তোবা আরো সহজ ম্যাচগুলো যেগুলো হবে, যে আমরা হারতে পারি জিততে পারি, ওগুলো হয়তো বা আমাদের দিকে আনবো। বিশেষ করে এরকম ম্যাচ জিততে পারলে 50-50 চান্সগুলো আসলে আমাদের ফরে আনার সুযোগ আরো বেশি থাকবে। ক্যাপ্টেন, আজকের ম্যাচে এরকম জয়ের পরেও আগামীকালকের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে, এই ফিলিংস আসলে আপনার কেমন? না, আমি আসলে আলাদা করে ভাবার কিছু নাই। আমি আগেও বললাম যে
প্রথমত কালকে যেটা ভাবছিলাম আমাদের ম্যাচ নিয়ে, এখন অনেক রিল্যাক্স লাগছে, কারণ আমাদের কাজটা অ্যাটলিস্ট আমরা করে রেখেছি, যে আমাদের জেতাটা খুবই মানে প্রয়োজনীয় ছিল, সেটা জিততে পেরেছি। এখন আসলে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। এটা একটা টুর্নামেন্টের প্রোটোকল অনুযায়ী, মানে যে সিস্টেম আছে বা মানে এখন সিচুয়েশন যেরকম দাঁড়িয়ে গেছে, হয়তো বা এখন তাকিয়ে থাকতে হচ্ছে। বাট দেখা যাক ওখানে কি হয়, না হলেও অ্যাটলিস্ট আমাদের বিশ্বাস যে আমরা এই ম্যাচটা আমাদের অনেক বুস্ট আপ করবে। মাশরাফি, কালকের ম্যাচে কি হবে সেটা আপনি যেটা বললেন যে আপনার হাতে নেই, কিন্তু আপনি যদি ওভারঅল আপনাদের চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্সটা দেখেন, তাহলে কিভাবে রেট করবেন? বেসিক্যালি আপনাদের অনেকেই 7 বছর পর ইংল্যান্ডের মাটিতে খেলছিল। না, আমাদের জন্য আউটস্ট্যান্ডিং। হয়তোবা আজকের ম্যাচটা না হারলে এই কথা বলাটা খুব কঠিন হতো, বাট আমার ভেতরে একটা ফিলিংস ছিল যে সত্যিকার অর্থে যে গ্রুপে আমরা পড়েছিলাম, টু বি অনেস্ট জেতাটা খুবই কঠিন কাজ ছিল। অস্ট্রেলিয়ার সাথে আমরা প্রায় দীর্ঘ 7 বছর পরে খেলছি, ইংল্যান্ডের সাথে যেটাই খেলেছি আমরা হোমেই খেলেছি, আর এখন নিউজিল্যান্ডের সাথে, হ্যাঁ একটা টিমের সাথে আমরা রিসেন্টলি লাস্ট 6 মাসে আজকে দিয়ে 6টা ম্যাচ খেললাম, সেটা হচ্ছে নিউজিল্যান্ড। তো ক্লিয়ারলি একটা জিনিস বোঝা যাচ্ছে যে আপনি এই ধরনের উইকেটে বা এই ধরনের বড় বড় অপোনেন্টের সাথে যত খেলবেন, আপনি তত নিজেকে আরো বুঝতে পারবেন বা টিম হিসাবে ইমপ্রুভ করা সহজ হবে। সো আমি আশা করব যে ইনশাল্লাহ নেক্সট টাইমে আমরা আমাদের এই ধরনের জয়গুলো আমাদের অনেক কাজে লাগবে। মাশরাফি ভাই, টুর্নামেন্ট শুরুর আগে আপনি বলেছিলেন যে সামর্থ্য যোগ্যতা দেখানোর জন্য এই টুর্নামেন্টটা আমাদের জন্য কিছু করা দরকার, তাহলে কি সেই সামর্থ্য যোগ্যতা দেখানো হলো এখন? আমি আগেও বললাম যে আসলে না জিতলে এই প্রশ্নটাও হতো না, বা আমার উত্তর হলেও আমার উত্তর দেওয়াটাও কঠিন হয়ে যেত। সামর্থ্য যোগ্যতা যদি দেখানোর থাকে, আসলে আমরা ম্যাচ বাই ম্যাচ যদি আসেন, 300 আমরা খুব রেয়ার করি, আমরা ইংল্যান্ডের সাথে 300 করেছি। ওই যে 30টা রান আমরা জানি আমাদের ওই টাইপের প্লেয়ার ওইখানে খুঁজতে হবে। বাট আজকে আবার ডিফারেন্ট ইস্যু ছিল, 4 উইকেট পড়ে গিয়েছে খুব কুইকলি, তারপরে আমরা চেস করে ফেলেছি। বাট আমরা যে টাইপের টিম, হ্যাঁ অবভিয়াসলি আমাদের ওইটা সামর্থ্যটা দেখানোর একটা ব্যাপার ছিল, কিন্তু আমি যদি বলি সামর্থ্যের ব্যাপার, সবাই ভাববে জেতার বিষয়, হার জিত একটা আলাদা বিষয়, কিন্তু আমরা এই উইকেটে কেমন করছি সেটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট ছিল। এবং আমার কাছে মনে হয় যে প্রথম ম্যাচটা হারলেও দ্বিতীয় ম্যাচটা পুরো খেলা হয়নি, হলেও হয়তো হারার চান্সই বেশি ছিল। বাট তারপরেও আমি আজকেও যদি হারতাম, তো আমি বলতাম যে আমাদের জন্য অনেক লেসন ছিল এখানে। Mashrafi, from 33 for 4, did you believe your team could win that game? To be honest, that time is very difficult. I don't, but when once they goes to 100, I mean, not the partnership wants to go to 100. To be honest, I start believe, because I knew that wicket these two can make difference, and they did lot of times. But I never thought that they will go like 200, more than 200 partnership. That was phenomenal. Have you ever seen either of them play better innings than that? Yes, Mahmudullah played obviously that sort of innings in last World Cup, and Saqib as well, I think. This is not the first time, but that sort of stays. I think it's make count. You're now obviously hoping for England to do you a favour tomorrow. You'll be watching that match? Look, yes, that will be nice, but we can't just asking that Australia will lost that game. It won't nice, but I will say that I would like to say both team best of luck. Whatever we could do, we did. That is the most important for us. Do you think that kind of performance, though, deserves to go into the semi-finals? Is the kind of performance that many people would suggest deserved it? I think that sort of performance, team like us, it will improve a lot. I'm not sure that we should go to semis or not, but obviously like to. And obviously if we go there, I hope that we'll play more better cricket than what we played last 3 match. And I think we have to wait till tomorrow and what happened. Any more English questions? Again, you said yesterday, Mashrafi, when we asked you about Tamim and the runs he'd scored, you picked out the other players
who you knew could score runs for you. How pleasing is it that it was two of those players that achieved the victory as opposed to, say, Tamim? Yeah, look, we knew that every day Tamim can't get a score. Exactly what happened today. And we knew that we have some extraordinary players like, Mushfiq, Shomo haven't blasted yet. Imrul was there last 2 matches. I knew that Saqib and Mahmudullah can make difference. You have seen that Musaddek bowled 3 overs only, changed the game, and obviously with his batting, he knew that he is very youngster, so he also can bat very well. So we have players, we knew that, and 266, we knew that it is gettable, and but after 33 for 4, it's become very hard. Mashrafi, yesterday you said that you would have to do something extraordinary to beat New Zealand. Now you're saying you don't know whether you deserve to be in the semi-final. Is it? Are you intentionally just playing down the hopes to keep emotions in control for your team, or? No, I think you get me wrong. I said I don't want to. That's not I want to mean. I said I don't know what's going to be happen tomorrow. Yes, deserve or not, that is the different issue. I can't just tell here that I deserve and it's not going to be happen. Things that we get a chance to win that matches, we win, now we have to wait. But I can't say, yes, after winning one match, yes, we deserve it. That's not going to happen. You've shown a lot of improvement in recent years. How important was this to take the next step up? Obviously, I just keep telling that last 3 years we are improving a lot, but that sort of stays, or that sort of wicket always asking question. But I think this sort of performance will really help us to move forward, especially if you look at, we have still South Africa series coming up, and also 2009 World Cup is going to be happened here. So I think that will really boost up the team. অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।